আমার চাচাকে আমি চোর বলবো, খারাপ লাগবে না? তখন মানে আমরা জাস্ট এটাই বলতাম যে আমাদের এখন অন্তত আমাদের একটু, আমার মাকে একটু ভালো থাকার দেন, কিন্তু তারা আমাদের সাথে বসবেই না। তারা মানে ভয় পাইতেছে না কি, মানে আমরা ডকুমেন্টসগুলো সব পাইছি, তারা শুধু বলে আমরা, আমার ভাইরা কেউ এমনি ভাইদের সাথে দা কোমরা সম্পর্ক। যখন আমাদের বিষয়টা আসে তখন সব একসাথে হয়ে যায়। এমনি কিন্তু এক ভাই, আমার এক চাচা, ওনাকে এই মোহাম্মদপুর থেকে নাকি গুন্ডা পাঠায়, যে আমার বাবার, এটা অন্য মানুষ বলছে যে আমার বাবার টাকা নিয়ে তারা মারামারি করে, ঝগড়া টগড়া করে হচ্ছে একজন আরেকজনকে মারতে গুন্ডা পাঠাইছে। তো তারা আমার বাবার টাকা নিয়ে মারামারি কাটাকাটি করে, আমরা ওগুলো ওই টাইমে বুঝি নাই, বাট এখন বুঝতে পারছি যে হচ্ছে এগুলো আমার বাবার, মানে আপনার বাবার টাকার ভাগ নিয়ে ভাগাভাগি ওনাদের ঝামেলা লাগছে। আব্বু মারা যাওয়ার পরে 1 বছর না হইতে মনে করেন বাড়ি কিনছে, 10 নম্বরে জায়গা কিনছে, জেনারেল হাসপাতাল ছিল, বাড়ি কিনছে। তো উনি, তো আমার বড় চাচি ওই দিন বলল বৃহস্পতিবারে যে চাচি সিম্পলি এই জিনিসটাই বুঝেন না যে ওনার হাজব্যান্ডেরটা দেখাইলাম, আল্লাহওয়ালা মানুষ, ওনারা পর্দা করে, আল্লাহ পাকের ছাড়া কোনো কিছু করে না। হ্যাঁ, কিন্তু এমনি বলবে আমরা তো পুরুষ মানুষ এগুলো জানি না, কিন্তু যখন হচ্ছে কোনো বিষয় করি তখন সেটার ব্যাপারে সবই জানে।